আমরা আজকে ল্যাবে টেস্ট করব। টেস্টটা কীরকম হবে, আমার এটা আবার সেই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে পিপিপি প্রোটোকল, তার মধ্যে পিপিপিওই এই যে সার্ভারগুলো নিয়ে আমরা কাজ করি বা লোকাল যে আইএসপিগুলো আছে যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে তাদের একটা ইস্যু অ্যারেজ হয় বা প্রবলেম অ্যারেজ হয়, সেটা নিয়ে আজকে আমরা শর্ট আউট করার চেষ্টা করব বা এর সলিউশন হয় কি না বা করা যায় কি না সেটা আমরা দেখব। সিনারিওটা কীরকম হবে যদি আপনারা একটু দেখেন। ধরেন আপনার আপলিং সরাসরি আপনার এই রাউটারে আসছে, এই ডিস্ট্রিবিউশন রাউটারে আসছে, আপনার এফএনএ জিজিসি বা আপনি যে টাইপের সার্ভিস নিয়েছেন সিডিএন সব এখানে আসছে। এখান থেকে আপনার ক্লায়েন্টদেরকে আপনি দিচ্ছেন, ইউজার আইডি দিচ্ছেন, মানে পিপিপিওই করে সার্ভিস দিচ্ছেন। এখন যেহেতু আপনার কোনো রেডিয়াস সার্ভার নাই, আপনার ইউজারগুলো এখান থেকে কানেক্টেড এবং প্রতি ইউজারের ব্যান্ডউইথটার শেপিংটা আপনি এখান থেকে করতেছেন। তার মানে এখানে আপনার ব্যান্ডউইথ শেপিং হচ্ছে প্লাস আবার ইউজার আইডি পাসওয়ার্ড এখান থেকে আপনার মেনশন হচ্ছে, মানে অথেন্টিকেশন প্লাস ব্যান্ডউইথ শেপিং দুইটাই আপনার এখান থেকে হচ্ছে। এইটা করতে যেয়ে আপনি দেখতেছেন যে আপনার এই রাউটারটা আসলে ক্যাপাবল না বা এটা পারতেছে না, তো সেজন্য আপনি কি করছেন, আর একটা রাউটার আপনি পারচেস করছেন। এখন যেটা হচ্ছে যে যদি পারচেস করে থাকেন তাহলে আপনার এখানকার সব ইউজার বা যত কনফিগারেশন আছে সবগুলো আপনার এই রাউটারে নিতে হবে, তাহলে হয়তো আপনি এখান থেকে সবাইকে সার্ভিস দিতে পারবেন। এখন কথা হলো, আপনার যদি এই রাউটারটা খুবই আপডেটেড হয়, তারপরও যখন আপনি দুইটা সার্ভিস একই জায়গা থেকে চালাবেন, মানে অথেন্টিকেশন আর ব্যান্ডউইথ শেপিং মানে কিউ যদি আপনি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এই রাউটারের পারফরমেন্সটাও দেখা যাচ্ছে যে ঝামেলা করতেছে, সিপিইউ হাই হয়ে যাচ্ছে বা বিভিন্ন ইস্যু অ্যারাইজ হচ্ছে। এখন এই সলিউশনে আপনারা যদি এই সলিউশনে আগান, যে আপনার আগে যে রাউটারে আপনার ক্লায়েন্ট চলছিল, মানে এটাকে আপনার যদি ধরেন ডিস্ট্রিবিউশন রাউটার, এখান থেকে শুধু পিপিপিওই যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা এখান থেকে যাবে, আইপি যাবে, বাট শেপিংটা হবে আপনার কোর রাউটার থেকে, এখান থেকে আপনার শেপিং হবে, মানে ব্যান্ডউইথ কে কত পাবে সেটা আপনি এখান থেকে বলে দিবেন এবং আপনার আইএসজিগুলো এখানে এসে কানেক্ট হবে। তাহলে কিন্তু আপনার দুইটা রাউটারই পারফরমেন্স ভালো করবে। এটা শুধু ব্যান্ডউইথ লিমিট করবে, আর এটা হচ্ছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ক্লায়েন্টকে আইপি প্রোভাইড করবে। সো সেই কাজটা কীভাবে করা যায় সেটা আমরা আজকে এই ল্যাবের মাধ্যমে ট্রাই করব। সো এখানে আমি বলে নিই, এখানে যেহেতু আমার আসলে আপ স্ট্রিম আমার সিডিএন ট্রাফিক বা বিডিএক্স ট্রাফিক বা জিজিসিএফএনে আমার সেপারেটভাবে নেওয়া নেই বা নেওয়া সম্ভব না, সেজন্য আমি জাস্ট এক্সাম্পল হিসেবে কয়েকটা ইন্টারফেসে আপনার সিডিএন করে দেখাবো কী করে আপনারা ট্রাফিকটা শেপিং করবেন এই রাউটারে, আর এখান থেকে কীভাবে সেই ট্রাফিকগুলোকে এখান থেকে যাওয়া আইপিগুলোকে এখান থেকে কীভাবে ম্যানেজ করতে পারেন সেটা আমরা ল্যাবাগারে করার চেষ্টা করব। তো প্রথমে আমরা ডিস্ট্রিবিউশন রাউটারে আসি। যেটা এক হচ্ছে আমার ওয়ান বলতে আমার কোর রাউটারের সাথে কানেক্ট থাকবে। তাহলে আমি ফার্স্টে কোরের সাথে আর ডিস্ট্রিবিউশন একটা পয়েন্ট টু পয়েন্ট করে রাখি। ওয়ান 172.1.1/30 দেন আমার ডিস্ট্রিবিউশনে এসে এপি অ্যাড্রেস 172.1.2/30 আমাকে দিতে হবে একটা ডিফল্ট রাউট 172.1.1 সিকিউরিটি পিং রিচেবিলিটি আছে। আমি এখানে কী করবো, এখানে দিব হচ্ছে ডিএনএসটা বসাই দিই, আইপি ফায়ার হলে যে মাস্ক ক্রিয়েট করে দেব।
আচ্ছা, এখান থেকে কিছু করব না আমরা, এটা মাস্ক ক্রিয়েট করার আমার দরকার নেই। ওকে, থাকবে এরকম। আমরা এখানে কি করব, একটা পুল ক্রিয়েট করব। আমাদের কিন্তু ডিস্ট্রিবিউশন লেভেলে এখন কাজ চলতেছে, ডিস্ট্রিবিউশনের কাজ করবো আমরা। তো সেক্ষেত্রে আইপিতে যে একটা পুল ক্রিয়েট করলাম, 5 MB প্যাকেজের একটা পুল ক্রিয়েট করব, 5 MB। আমরা রেঞ্জ দিলাম 192.168 থেকে 192.168.1.245 5 MB প্যাকেজটা আমার ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যাব আমাদের পিপিপি প্রোটোকলে। সার্ভারটা আমরা এখান থেকে এনেবল করব। আমার ইথার ক্লায়েন্ট থাকবে আমার ইথার 2-তে, ইথার 2তে হচ্ছে ক্লায়েন্ট থাকবে। ওকে, প্রোফাইল ডিফল্ট থাকবে, ডিফল্ট থাকুক। ওকে, আমরা এখানে কিছু প্রোফাইল ক্রিয়েট করি। প্রোফাইল 1 লোকাল অ্যাড্রেসটা দেখাই দেবো আমরা 168.1.1। রিমোট অ্যাড্রেস দেখাবো এখান থেকে 5 MB থেকে। এখানে আর কিছু করব না, এটা এখন করে দিলাম। আর এখান থেকে অনেকে আমরা রেট লিমিট করে থাকি, এখানে রেট লিমিট করলে আপনার ক্যাশ ব্যান্ডউইথটা কাজ করবে না, সেই জন্য এখানে আমরা রেট লিমিট করবেন না। ওকে, আমরা এই প্রোফাইলটা সার্ভারে দেখাই দিই, প্রোফাইল 1। এখন আমরা সিক্রেট ক্রিয়েট করব টেস্ট নামে, বা PPP1 দিব। এটা এখানেও থাকবে, পাসওয়ার্ড থাকবে, এটা সার্ভিস থাকবে, এটা। তো আমরা কাজ শেষ করার পরে চেক করে দেখবো আমাদের এই হচ্ছে, এখন আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন লেভেলে PPPoE ক্রিয়েট করা আছে। সেখানে আমরা যেটা করব, এখান থেকে রাউট থেকে আমরা একটা রাউট দেবো, উপর দিকে একটা রাউট দিব। কি রাউট দিব, যে আমার এই ব্লকটা পেতে হলে আমার গেটওয়ে হবে 168.1.1 এইদিকে। গুগলে পিং দেই, পিং পাচ্ছি। যদি এখন আমার পিসিতে যে আমি এটাকে সেট আপ করার চেষ্টা করি, আমরা ওখানে অনেক কাজ বাকি রেখেছি, সেগুলো করবো। আগে একটু টেস্ট করে দেখি। PPP1, এটা 1, one 192.168.1.0/24, 172.116.1.2।
আচ্ছা, আমরা ডিস্ট্রিবিউশন লেভেল থেকে যে রাউটার দিয়েছিলাম এটা দিক থেকে না দিয়ে আমরা উপর থেকে নিচ দিকে দিয়ে দেখছি। ওকে, এখন যদি দেখি আমরা আমাদের যে পিসি আছে একটু মিনিমাইজ করে রাখি, দুটাই পিসি কিন্তু আপনার ইন্টারনেট পাচ্ছে, হ্যাঁ ইন্টারনেট দেখাচ্ছে। যদি আমি এখানে গুগলে পিং দিয়ে দেখি, পাচ্ছে। এখন আমি একটু ব্যান্ডউইথ চেক করে দেখব কত পাচ্ছি। fast.com রাউটারে দেখি, আচ্ছা 1 MB করে ট্রাফিক আমি পাচ্ছি এখানে। ওকে, এখন যদি দেখেন আমি ওখান থেকে যদি আমার এই ইন্টারফেসটাকে ট্রস করি, এইটা আমার সোর্স ব্লক। আমার সোর্স ব্লক কিন্তু আমার কোর রাউটারে চলে আসছে। আমার ডিস্ট্রিবিউশন রাউটারে কিন্তু ওখানে কিন্তু আমার সব কিছু ক্রিয়েট করা, বাট আমার সোর্স ব্লকটা এখানে চলে আসছে। আপনার ট্রাফিক শেপিংয়ের মূল শর্ত হচ্ছে আপনার যদি সোর্স ব্লকটা আপনার রাউটারে থাকে তাহলে আপনি ট্রাফিকটা শিপিং করতে পারবেন বা কিউ ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে আপনার সোর্স ব্লকটা আনতে হবে। তো যেহেতু আমি নিয়ে আসতে পারছি সোর্স ব্লকটা, এখন আমি কি করব, এখন আমি কিউতে যাব। যেটা পিসি কিউ করেন, যেটা এক্সাম্পল দেওয়া আছে সেটা আমরা করি। 1 MB পেজ দেব, 1 MB ডাউনলোড, 1 MB আপলোড। সো কিউতে যে সিম্পল কিউতে টার্গেটে আপনার কি থাকবে, ওই ব্লক থাকবে 192.168.1.0/24। এখানে দেখাইলেন আপনি আপলোডেরটা, পিসি কিউ আপলোড, পিসি কিউ ডাউনলোড। ওকে, এটা আপনার ইন্টারনেট। এখন অবশ্যই আপনাকে এই ইন্টারনেটের আগে আপনার যে ক্যাশগুলো থাকবে, সিডিএনগুলো থাকবে, সেগুলোর একটা ডিফল্ট আকারে কিউ করা থাকবে। এবং ধরেন যদি আমি এটা লিখি জিজিসি, আপনারা এখানে টার্গেট আইপি দিয়ে দিলেন যে 192.168.1.024। এখানে অবশ্যই আপনাকে ডেস্টিনেশনের যে আপনার আপলিংটা আসবে, সেই আপলিংটা কোন পোর্ট দিয়ে আসছে বা কোন প্লেনে আসছে সেটা দেখাই দিবেন। এবং এই জিডিসির জন্য যে প্যাকেজটা করা আছে সেই প্যাকেজটা আপনার এখান থেকে দেখাই দিবেন। পিসি কিউ করে, সরি উল্টা হয়েছে, এটা হবে আমার আপলোড, এটা হবে আমার ডাউনলোড। সো আপনার টার্গেট ব্লক দেখা দিতে পারেন, অথবা এটা উপরে থাকবে, এটাকে আপনারা ডিফল্ট রাখতে পারেন, 0 রাখতে পারেন। সবার জন্য যত এমবিপিএস আপনি ট্রাফিক দিবেন বা জিজিসি দিবেন সে তাই পাবে, দেন হচ্ছে আপনার ইন্টারনেটের দিকে আসবে। যদি এখানে 1 MB দেই কি হয়,
সো তার মানে হচ্ছে আমার কিন্তু ব্যান্ডউইথ কিন্তু আপনার ক্যাপিং করার ফলে ব্যান্ডউইথ ধরতেছে এখানে, হ্যাঁ, ব্যান্ডউইথটা কিন্তু আপনার এই রাউটার থেকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। আপনার ডিস্ট্রিবিউশন লেয়ারে যে রাউটারটা আছে এই রাউটারে আপনার ব্যান্ডউইথ শেপিং করতে হচ্ছে না। সো আমার মূল লক্ষ্য ছিল এটাই যে আপনাকে বোঝানো যে ডিস্ট্রিবিউশন রাউটারে আপনার শুধু পিপি সার্ভারটা করে এখান থেকে অথেন্টিকেশন করতে পারবেন, আর এখান থেকে আপনার ব্যান্ডউইথটা শেপিং করতে পারবেন। তো এই শেপিং করা বা যারা লোকাল আইএসপি যারা ভালো চালান তারা আরও বেশি বেটার পারেন আমার থেকে। তো আশা করছি এইভাবে এই পলিসিতে আপনারা এই সার্ভিসটা ইউজ করতে পারবেন। তাহলে আসলে মূল লক্ষ্যটা আমাদের কী হলো, যে আমরা এই ডিস্ট্রিবিউশন রাউটার থেকে আমাদের পিপিপি যে ক্লায়েন্টগুলো আছে তাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড দিব, আইপি ব্লক দিব, এবং কোর রাউটার থেকে আমরা শেপিং করব। বাট এই আইপি ব্লকটাকে উপরে নেওয়ার জন্য আমরা কী করব, যে পেয়ারিং আইপি থাকবে আমার কোর রাউটারের সাথে ডিস্ট্রিবিউশন রাউটারের, সেই আইপির উপর দিয়ে আমার যে পিপিপি ব্লকগুলো আছে সেগুলো রাউট দিয়ে নিচে পাঠিয়ে দেবো। তাহলে আমার এই সিনারিওটা কাজ করবে।